এখন আমরা আম কুড়োতে যাচ্ছি, সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। টগর ফুটেছে রাত্রিরে, রাজ টগর না এগুলো? ওয়ান্ডারিং জিউ তো পুরো বাগান করে দিয়েছে একটা। ফুলগুলো একটু ভিডিও নাও, মানায় না। জল অবস্থায় আরও ভালো লাগছে দেখতে, না? গুড মর্নিং এভরিওয়ান, শুভ সন্ধ্যার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর বাবা যাচ্ছি মায়ের কাছে, মানে আমি আর বাবা ওখরাতে থাকি, আর মা রিহান বাবুই ওরা হচ্ছে বর্ধমানে থাকে। বাবা যেহেতু কোল ইন্ডিয়াতে সার্ভিস করে, তো তার জন্য ওখরাতে আমাকে থাকতে হয় বাবার সাথে। বাবাকে রান্না টান্না করে দেওয়া, দেখাশোনা করা, আর নিজের কাজটাও আমি ওখরাতেই করি, কারণ ওখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিসটা ভালো আছে। আমি যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, তো আমার ইন্টারনেট সার্ভিসটা একটু ভালো দরকার, তো সেখানে আমি মোটামুটি পেয়ে যাই। আর আমি যেহেতু রান্না টান্না করতে পারি, তো বাইরে খেতে হয় না, বাবাকে রান্না করে দিই। আমার নিজের রান্নাও খাবারও হয়ে যায়, সব কিছু বাবার খাবারও হয়ে যায়। আর খাবারটা যেহেতু বাবা টাইম পেয়ে যায়, তার জন্য বাবা ডিউটিটাও কিন্তু ভালোভাবে করতে পারে। আমি যদি ওখানে না থাকি, তাহলে বাবাকে বাইরে খেতে হবে, আর বাবা বাইরে খেলে কিন্তু বাবার শরীরটা খারাপ করে যায় আর ডিউটিটা করতে পারে না। আর মা বর্ধমানে থাকে, কারণ ওখানে রিয়ানের স্কুল আছে, টিউশন আছে, তো এর জন্য মাকে বর্ধমানে থাকতেই হয়। আমরা প্রতি সপ্তাহে কিন্তু মায়ের কাছে যাই। বর্ধমানে যখনই যাই, মার সাথে দেখা হওয়ার আনন্দ তো একটা থাকে, তার সঙ্গে থাকে হচ্ছে ছাদ বাগান। ওখানে আমাদের প্রচুর বড় বাগান আছে, শুধু ছাদে না, নিচেও প্রচুর বাগান আছে, আর প্রায় 200 থেকে 300 রকমের গাছ আছে। সেগুলোকেও না দেখতে পারলে আমার কিন্তু খুব মন খারাপ করে। শুধুমাত্র বাবার মুখ চেয়ে আমি ওখরাতে থাকি। ওখরাতেও আমি শীতকালে কিন্তু একটা বাগান করেছিলাম, কিন্তু ওখরাতে জল কষ্ট এত যে ওখানে বাগানে জল দেওয়া যায় না, আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড খরা এরিয়া, তো সেখানে যদি 2-3 বেলা জল না দাও, তাহলে যে গাছপালা কিন্তু মারা যাবে। আর উখড়াতে আমাদের কিন্তু গরমকালে এলেই জল কিনতে হয়, সেই জলটা আবার কুয়োতে ঢালতে হয়, সেই কুয়ো থেকে জল কিন্তু আবার ট্যাঙ্কিতে ওঠে। এটুকু জলও বাঁচানো যায় উখড়াতে, সেটুকু আমাদের অনেক। তো গাছকে আলাদা করে জল দেওয়ার জন্য আবার আমাদের জল ফেলতে হবে, তো সেটাতে আরও অনেক আমাদের খরচ হয়ে যায়। আর উখড়াতে কিন্তু এতই কয়লাখনি অঞ্চল, তো সেখানে গাছপালা বাঁচিয়ে রাখাও খুব চাপের। সেখানে পর্যাপ্ত পরিমাণে আপনি মাটিও পাবেন না, আর মাটি পেলেও সেটা কয়লাতে ভর্তি, মানে তেমন ভালো মাটি নয়, আর সেটাতে ভালো গাছপালা হয়ও না। আপনাকে এখানে মাটি কিনতে হয়, মাটির দামও প্রচুর। তো সব কিছু গাছপালা করতে গেলে টাকা বেশ খরচ হবে, কিন্তু আমি শীতকালে কিছু করেছিলাম। আর মা যখন ওখরাতে থাকতো, মাও করতো টুকটাক, কিন্তু মা এখন যখন বর্ধমানে শিফট করেছে, তো বর্ধমানে আমাদের প্রচুর পরিমাণে জল আছে, আর ওখানকার মাটিটাও কিন্তু খুব ভালো, তো তার জন্য ওখানে প্রচুর গাছপালা করেছি। ট্রেনে যেতে যেতে আমি আর বাবা কিন্তু অনেক রকমের খাবার খাই। আর এই আঙুলের পাঁপড়গুলো দেখছেন, এটা আমাদের ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিল। এটা আমি বাবা দুজনাই মানে যখনই যাই তখনই খাই। এখনও 5 টাকা করে দাম আছে, কিন্তু টেস্ট কিন্তু দারুণ। ভগবানের কি আশীর্বাদ যে বর্ধমানে নেমেছি, বাড়িতে ঢুকেছি আর জল আরম্ভ হয়ে গেছে। আর বৃষ্টি হলে আমাদের গাছপালাগুলোকে দেখতে কিন্তু আরও দারুণ, মানে সতেজ লাগে, মানে গাছপালাগুলো প্রাণ পেল। এমনি জল দেওয়ার, বৃষ্টির জল দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনারাও দেখুন বাগানটাকে, এটা আমাদের হচ্ছে সামনে ছোট বাগান, এটা একদমই ছোট। এখানেও কিন্তু অনেক ধরনের ফুল গাছ আছে, ফল গাছ নেই এখানে, শুধু আমরা ফুল গাছ লাগিয়েছি। এখানে ফুল গাছ ছাড়াও 2-3 রকমের মেডিসিনাল প্ল্যান্ট আছে, আর একটা আছে বড় বাগান, সেটা আপনারা আমাদের এই চ্যানেলে অন্য ভিডিওতে অবশ্যই দেখতে পেয়েছেন। এখানে যেহেতু জলটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তার জন্য এখানে গাছপালা করার সাহসটা আমি মা দুজনাই দেখাতে পারি। আমাদের বর্ধমানের বাগানে যেমন ফুলের গাছ আছে, তেমনি প্রচুর পরিমাণে ফলের গাছও আছে। মিয়াজাকি থেকে শুরু করে 2-3 ধরনের আম আছে, লেবু আছে, গন্ধরাজের লেবু আছে, তারপরে কলা আছে, লাল কলা আছে, সিঙ্গাপুরি কলা আছে, সবেদা আছে, বেরিস গাছ আছে, ভিয়েতনাম নারকোল গাছ আছে, আরও অনেক রকমের গাছ আছে, সব নাম বলা সম্ভব নয় একটা ভিডিওতে। আরও প্রচুর মেডিসিনাল প্ল্যান্টও আছে, 4 রকমের তুলসী আছে। সবই মোটামুটি, যেহেতু এখানকার মাটিটা অনেকটা ভালো, তো সেই মাটিটাও আমাদের অনেকটা পরিমাণে হেল্প করেছে। যদিও এই মাটির ওপর আমরা কিন্তু প্রচুর পরিমাণে গোবর সারও ফেলেছিলাম, গোবর সারগুলো কিনে নিয়েছিলাম ট্র্যাক্টর করে, সেগুলো গিয়ে এই বাগানটার ওপর, মাটির ওপর আবার গোবর সার ফেলেছিলাম, তারপরে কিন্তু গাছগুলো বসিয়েছিলাম। এখানে আজকে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, আর এটা হচ্ছে আমের সময়। তো দেখলাম চারিদিকে প্রচুর পরিমাণে আম পড়ে আছে, আর আমাকে কে আটকাতে পারে? মা যদিও একটু ভয় পাচ্ছিল। আমি বাড়ি ঢোকার সময়তেই, ঝড় হচ্ছিল যেহেতু, তখন দেখছি পায়ের কাছে প্রচুর আম পড়ে আছে, তো সঙ্গে সঙ্গে আম কুড়িয়ে নিয়েছি। কিছু কিছু ফাটা আম দেখে বুঝতেই পারছেন এটা বৃষ্টিতে পড়েছে। তো আজকে বৃষ্টি শুরু হয়েছে, এপ্রিল মাসের প্রথম বৃষ্টি। আমি এই ওখরা থেকে এলাম, এসেই দেখছি এরকম বৃষ্টি, আমরা ঢুকে পড়েছি, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আর গাছেদের জন্য তো বৃষ্টি দারুণ,
এই নর্মাল জলের থেকে বৃষ্টির জল তো একবার পেলে ওরা আনন্দে পুরো একদম মেতে ওঠে, আর গ্রোথও খুব ভালো হয়। আর যেহেতু গরম পড়ে গেছে তো এই বৃষ্টির জলটা একদমই ক্ষতিকারক নয়। আমি ভিজে যাচ্ছি, দেখাও ওই দিকটা আলোটা পড়ছে তো, এখানে বৃষ্টি পড়ছে তো দেখা যাচ্ছে। বাগানটা বেশি ভরা ভরা লাগছে না, পুরো সবুজ লাগছে, পুরো ভর্তি সবুজ। আমরা আবার রাত্রিরে একটু আম পাড়তে যাবো, আম প্রচুর পড়েছে, কিছু আম কুড়িয়েছি আমি যখনই এসেছি, আর কিছু যদি বৃষ্টিটা থামে তো তারপরে আমটা কুড়োতে যাব। ছোটোবেলায় ওরকমই ঝড় হলেই আম কুড়োনোটা একটা মনে পড়ে। সব সবুজ করেছে, লাইন দিয়ে সবুজ হয়ে আছে দেখুন। এখানে অনেক রকমের গাছ আছে, প্রায় 200 থেকে 250টা ধরনের গাছ আছে। তো এখন আমরা আম কুড়োতে যাচ্ছি, সবাইকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে, নাকি সবাইকে খাওয়া দাওয়া করে আমরা নিজেও খেয়ে নিয়েছি, সবাই ঘুমিয়ে গেছে, জানতে না পারে, মানে কাক পক্ষীতেও যেন টের না পাই। চুপি চুপি আমগুলো কুড়িয়ে নিয়ে চলে আসবো, গভীর জঙ্গল, আমাদের বাড়িটাই জঙ্গলের ভেতর, আর প্রচুর আম পড়েছে। দেখা যাক, কিছু কুড়িয়ে এনেছি আর কটা পড়ে আছে। জল পড়ছে না তো একটু? দাঁড়াও 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 দাঁড়াও, আমি জুতোটা পড়তে তো পড়ছে একটু একটু তো। চলো, ক্যামেরা লাইটটা জ্বেলেছে, পোকা আসছে, মনে হচ্ছে আমি চুরি করতে যাচ্ছ, এখন ভয়ে ভয়ে যাচ্ছ। জল পেয়ে বাগানটা পুরো সবুজ হয়ে গেছে। এই জল পড়ছে, চলো চলো দেখি, চলো কিচ্ছু হবে না, চলো। আমি লাইট দেখাচ্ছি তো, লাইট জ্বলছে না? এই দিকটা এগুলো করি না, ধরো ধরো, না চলো চলো, করুন আমায় দেখাও, তাড়াতাড়ি দেখ। ছোট হয়ে গেল এগুলো না, এদিকে আছে, একটু দেখাও দিদি। হ্যাঁ ওই দিক থেকে দেখাও, আম করে তো দারুণ লাগে না? এগুলো মানে তোমার কানসে হয়ে গেছে। এই দেখ এখানে রয়েছে, এটা ভালো আছে, এটাও ভালো আছে, শক্ত থাকলে ভালো হয়। এক ঝুড়ি হয়ে এক ঝুড়ি, আমি বললাম ছোটো ঝুড়ি, এটা তো ছিঁড়ে গেছে, ওর ছিঁড়ে গেছে দুদিন হলো। ওই ইয়ে গাছটা মানে প্রচুর টগর ফুটেছে রাত্রিরে, রাজটগর না এগুলো? পুরো টুনি লাইট জ্বলছে, বেলিও ফুটেছে, প্রচুর বেলিও ফুটেছে না? বৃষ্টি হয়ে মনে হচ্ছে বাগানটা হঠাৎ বড় হয়ে গেছে, একটা বৃষ্টি পেয়ে। পেয়ারা গাছটা পুরো হেলে গেছে, এদিকে কোনো ফুল আসেনি। এদিকে তোমার এ তো পুরো একদম ওয়ান্ডারিং জিউ, তো পুরো বাগান করে দিয়েছে একটা। দেখুন ওয়ান্ডারিং জিউ, দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু বেশি দিন এদের রাখা যাবে না। আর রাত্রে ওদিকে যাচ্ছি না, সাপ আছে শিওর। চলো না, একটুখানি ওই কাঠচাপাটা দেখিয়ে দিই একটু। এখানে আমাদের টবে কাঠচাপাগুলো আছে, সব কুড়ি চলে এসছে। কী কালার হবে বুঝতে পারছি না, সাদা হতে পারে এটা। আর এইটাতে দেখুন সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন হয়ে আছে। মাকে বলি কত নাও এই ফুলগুলো, একটু ভিডিও নাও, মানায় না। ওপরে দেখাচ্ছি, আগে এগুলো দেখাই। কত যে আপনাদের ভিডিও করে দেখাবো জানি না, প্রচুর ফুল আছে আমাদের বাগানে।
আর আমি না থাকলে মা সব দেখাতে পারে না, সব কাজ সামলে দেখানো সবসময় পসিবল হয় না। আর হচ্ছে সবচেয়ে গন্ধওয়ালা কাঠচাপা হচ্ছে এরা, হয় না? সবচেয়ে গন্ধটা বেশি। এরকম করে দেখাবে সবসময়, হাতে পুরো মুড়ে নিয়ে। জল অবস্থায় আরও ভালো লাগছে দেখতে, না? এবার আরও বেশি ফুটেছে আগের বছরের থেকে। আর এইটা বলছে হলুদ বুদ্ধ জুই, এটার কোনো গন্ধ নেই কিন্তু প্রচুর ফুটছে। এই দিক থেকে চলে যাবে, উপরটা দেখো। কোন ওপরটা? এই যে উপরটা। ওইখান দিয়ে দেখাতে হবে, ওই দিক দিয়ে, ওই তোমার জানালা দিয়ে। জানলা দিয়ে কি করে দেখবে? জানালা দিয়েও দেখানো যাবে। প্রচুর ফুটেছে সামনে, এদিকে ওদিকে। রাত্রির একটা আলাদাই সুন্দর লাগে, না? আর পুরো বাড়িটাকে এরকম বাগান বাড়ি হয়ে যাবে। আর 1 বছরের মধ্যে তখন দেখতে পারবেন। তো আমার সবচেয়ে ভালো লাগছে এই কাঠচাপাটা ঢুকতেই। চলুন, আবার দেখা হচ্ছে পরের বার একটা ভিডিওতে। এখন ভিডিওটা বন্ধ করি, গিয়ে দেখাই আমগুলো কত হয়েছে। এখানে আবার অনেক মানে গাছ বেরিয়েছে। চলো আমটা দেখিয়ে দাও, কতগুলো তুললে। ভয়ে ভয়ে তুলছে মা, আবার কেউ যেন মানে যার বাগান সে যেন মাকে গ্রেপ্তার করে নেবে। চলো, এটা দিয়ে কি বানাবো নেক্সট ভিডিওতে সেটা থাকছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন, আর নতুন হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পজিটিভ মানুষজনের সঙ্গে থাকুন, ভালো থাকুন, টাটা।